টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক কর্পোরেট ইতিহাসের সবচেয়ে বড় বেতন ও ভাতা প্যাকেজের অনুমোদন পেয়েছেন। এই বিশাল চুক্তির মূল্য প্রায় $1 ট্রিলিয়ন, যা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় কর্পোরেট বেতন প্যাকেজগুলোর একটি। 6 নভেম্বর টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত টেসলার বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের ৭৫% ভোটে মাস্কের প্যাকেজটি অনুমোদন হয়। তবে এই প্যাকেজ সম্পূর্ণ পেতে হলে মাস্ককে আগামী ১০ বছরে টেসলার রোবোট্যাক্সি প্রকল্পের আওতায় অন্তত ১০ লাখ স্বয়ংক্রিয় গাড়ি চালু করতে হবে এবং কোম্পানির বাজার মূল্য $১.৪ ট্রিলিয়ন থেকে বাড়িয়ে $৮.০ ট্রিলিয়ন করতে হবে। সভায় সিদ্ধান্ত ঘোষণার পর মঞ্চে উঠে নাচেন মাস্ক। তিনি বলেন, আমরা শুধু টেসলার ভবিষ্যতের নতুন অধ্যায় নয়, বরং একটি সম্পূর্ণ নতুন বই শুরু করতে যাচ্ছি। ইলন মাস্ক সভায় টেসলার কয়েকটি বড় পরিকল্পনা ঘোষণা করেন, যার মধ্যে আছে অপটিমাস হিউম্যানয়েড রোবট প্রকল্প, স্টিয়ারিংহীন ২ সিটের সাইবার ক্যাব রোবোট্যাক্সি, নতুন প্রজন্মের ইলেকট্রিক স্পোর্টস কার রোডস্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ উৎপাদনের নিজস্ব কারখানা, ইন্টেলের সঙ্গে যৌথ গবেষণা ও উন্নয়ন। আগামী ১ দশকে মাস্ক যে লক্ষ্যের কথা জানান, তার মধ্যে উল্লেখযোগ্য বছরে ২টি করে গাড়ি উৎপাদন, ১০ লাখ রোবোট্যাক্সি চালু, ১০ লাখ রোবট বিক্রি এবং $৪০০ বিলিয়ন নিট মুনাফা অর্জন। প্রতিটি লক্ষ্য পূরণে মাস্ক টেসলার ১% শেয়ার পাবেন। সব লক্ষ্য অর্জিত হলে কোম্পানির ১২% মালিকানা অর্জন করবেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় $১ ট্রিলিয়ন। নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পাবলিক এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেম এই প্যাকেজের বিরোধিতা করেছে। তাদের মতে এটি সাধারণ শেয়ার হোল্ডারদের স্বার্থের পরিপন্থী। অন্যদিকে টেসলা বোর্ডের দাবি, ইলন মাস্কের নেতৃত্ব ছাড়া কোম্পানির অগ্রগতি সম্ভব নয়। এর আগে ডেলাওয়্যার আদালত মাস্কের পুরনো বেতন পরিকল্পনা বাতিল করেছিল। পরে টেসলা তাদের নিবন্ধন টেক্সাসে স্থানান্তর করে নতুন ভোট আয়োজন করে। তদন্ত চলমান থাকা সত্ত্বেও গত ৬ মাসে টেসলার শেয়ার মূল্য ৬০% বৃদ্ধি পেয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।